সরকারি তরফে আজ থেকে পাড়া আমাদের সমাধান প্রকল্প শুরু হলো, কি বলবেন এই প্রকল্প নিয়ে? এবং যেখানে দেখা যাচ্ছে যে বেশি সংখ্যক বুথের ভোটারদেরকে হাজির হওয়ার কথা বলা হচ্ছে, সেখানে সংখ্যাটা অত্যন্ত নগণ্য, কি বলবেন? এই আমাদের পাড়া এবং আমাদের সমাধান পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে ঘোষিত কর্মসূচি, এটা 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে চটকদারি ছাড়া অন্য কিছু না। এর আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ায় পাড়ায় সমাধানের কথা ঘোষণা করেছিল, দুয়ারে সরকারের কথা বলেছিলেন। তৃণমূল কংগ্রেস বা রাজ্যের শাসক দল পশ্চিমবঙ্গের সরকারের ক্ষমতায় আছে, এই সরকার জেলা পরিষদে আছে ক্ষমতায়, এই সরকার পঞ্চায়েত সমিতিতে আছে, বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত এলাকায় আছে। স্বাভাবিকভাবে এই মানুষের কাছে যে মিথ্যাচার, নির্বাচনের সময় এলে যখন 5 বছর অতিক্রান্ত হয়ে গেল, তখন আবার একটা নতুন স্লোগান মানুষের কাছে হাজির করার চেষ্টা করছে। মানুষ এই সরকারের এই রাজনৈতিক দলের ধোঁকাবাজি ধরে ফেলেছেন এবং আগামী 26 সালে পশ্চিমবাংলার বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরাজয় অবশ্যম্ভাবী। মানুষ কিন্তু সেই অপেক্ষায় আছে। তপন কুমার ব্যানার্জি, ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য। দারুণ প্রকল্প, ভারতবর্ষের ক্ষেত্রে এটা প্রথম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। গ্রাম বাংলায় ছোটোখাটো কাজ, প্রচুর কাজ করার সুযোগ পাবে। বাংলার প্রত্যেকটা মানুষ, পাড়ার মানুষদের মুখ দেখে আমি উপলব্ধি করেছি, অত্যন্ত খুশি। এটাতে সমস্ত রকমের কাজ করার সুযোগ থাকবে। গ্রামীণ ছোটোখাটো কাজ, সে রাস্তা হতে পারে, সেটা একটা প্রাইমারি স্কুল রিপেয়ারিং হতে পারে, ICDS স্কুল রিপেয়ারিং হতে পারে, রং করা হতে পারে, স্কুলের বেঞ্চ হতে পারে, লাইট হতে পারে, পথবাতি হতে পারে, পার্ক হতে পারে, সাংস্কৃতিক চর্চার কেন্দ্র হতে পারে, মানে A to Z নানান কাজ করার সুযোগ আছে। এটা সত্যিকার অভূতপূর্ব একটা সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। এতে গ্রাম বাংলার প্রচুর মানুষ উপকৃত। বলছি যে বিরোধীদের একটা অভিযোগ করছিল, তাদের বক্তব্য হচ্ছে যে এতদিন নয়, 26-এর ভোটের আগে এটা একটা ক্ষমতা। দেখুন, আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পরে রাইটার্স থেকে সরকার চালায়নি, নবান্ন থেকে চালায়নি। প্রথম পর্যায়ে জেলায় জেলায় এসে মনিটরিং মিটিং করেছে, পরবর্তী সময়ে দুয়ারে সরকার করেছে, সেখান থেকেও বেনিফিশিয়ারিতে আমরা বিভিন্ন সুযোগ পৌঁছে দিয়েছি। শেষে গ্রাম বাংলার আরও সাধারণ মানুষের কাছে যে শুধু ভোটাররা শুধু ভোট দেওয়ার অধিকার আছে, ভোটাররা যে পরিকল্পনা তৈরি করতে পারে এবং রূপায়ণ করতে পারে, সেই সাধারণ মানুষের হাতে এই ক্ষমতাটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিলেন। এর আগেও মহিলাদের হাতে অনেক ক্ষমতা দিয়েছে, লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের হাতে ছাত্রছাত্রীর সুযোগ দিয়েছে, SHG গ্রুপ করে তাদেরকে ফিনান্সিয়াল স্টেবিলিটি নিয়ে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা কর্মসূচি বাংলার প্রত্যেকটা মানুষকে অনুপ্রাণিত করছে। বিজেপি তো কিছু করে না, তো তারা অপপ্রচার করে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধির কাছে ওরা কুপকাত হয়ে যাবে, কোনোদিন দাঁড়াতে পারবে না।